ভাই আমার আগে বলেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সে বড় রোমান্টিক হৃদয় বিদারক বড় ট্র্যাজেডি পূর্ণ ঘটনাটির পূর্বে যে 4টা কসম খাইছেন 4টাই হচ্ছে গুরুত্বপূর্ণ কসম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জুমার দিনের কসম খাইলেন, জুমার দিনের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের লিডার হচ্ছে জুমার দিন। জোরে বলেন কোন দিন? কথা বলতে হবে কোন দিন? আরো জোরে বলেন কোন দিন? কারণ হচ্ছে এই জুমার দিনে শুক্রবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যোহরের ওয়াক্তে 2 রাকাত নামাজ দিয়েছেন। এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ আখেরি জামানার নবীর স্মৃতি স্বরূপ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে 2 রাকাত জুমার নামাজ দিয়েছেন, সেই জন্য জুমার দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আপনারা জানেন রজবের চাঁদ উদিত হয়েছে। কারণ আপনারা জানেন যখন রজবের চাঁদ উদিত হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহু আকবার বলেন। আবার কেউ কেউ ইলা শব্দটা বাদ দিয়ে বলছে বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, রজব এবং শাবানে তুমি আমাকে বরকত দান করো আর আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন এই রজবের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার করাইছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো আমার মূল মাকসাদ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যখন মেরাজ থেকে চলে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? ধন্যবাদ। কয় ওয়াক্ত? ধরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। জানা কথা, আমি এই দিকে সময় দেব না, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন ষষ্ঠ আসমানে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে গেলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি হাদিয়া দিয়েছে? তখন রাহমাতাল লিল আলামিন বললেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আখেরি জামানার নবী, আপনার উম্মতেরা শহীদ হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু যান কমায় নিয়ে আসেন। রাহমাতাল লিল আলামিন গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। রইল কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নিয়ে আবার আসলেন। হযরতে মুসা বললেন 45 ওয়াক্ত পারবে না, আবার যান। এইভাবে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে 9 বার গিয়েছেন। আর আল্লাহ প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে কমাইয়া 45 ওয়াক্ত কমাইছেন, 5 ওয়াক্ত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে 5 জন নবীর স্মৃতি স্বরূপ। জোরে বলেন কয়জন নবীর? কথা বলতে হবে, কয়জন নবীর? জোরে বলেন কয়জন? 5 জন নবীর স্মৃতি স্বরূপ। বার আমার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি কারণে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কারণগুলো আজকে বিস্তারিত বলার সময় হবে না। ওই 2 রাকাত নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদের উপরে 2 রাকাত নামাজকে ফজরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি কারণে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, আমাদের উপরে যোহরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি কারণে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজকে আমাদের উপরে আসরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3
রাকাত নামাজ পড়েছিলেন ওই 3 রাকাত নামাজকে আমাদের উপরে মাগরিবের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। সর্বশেষ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি কারণে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ও বাবাজিরা আমার, আজকে কারণগুলো বিস্তারিত বলার সময় হবে না। এই 4টা নামাজকে 4 রাকাত নামাজকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতি মুহাম্মাদের উপরে ইশারের নামাজ হিসেবে ফরজ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি বলে দিচ্ছি আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের হাদিয়াই দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন। মেরাজ শেষে আপনারা সকলেই জানেন পরবর্তী ফজর ওয়াক্তে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। গত রাতে আমার মেরাজ হয়েছে, আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করাইছে। আসার সময় 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন শেষ হয়ে গেল, সামনের দিক থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আমার আল্লাহ নাকি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছে 1 মাসের রাস্তা, তারপরেও বিশ্বাস করে নিলাম আপনার মেরাজ হক, আপনার ইসরা হক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করছেন, এটাও হক। তবে আপনি বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কোনো সমস্যা নাই, আমরা আদমের ফজর পড়ব, ইব্রাহিমের যোহর পড়ব, ইউনূসের আসর পড়ব, হযরত ঈসার মাগরিব পড়ব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এশা পড়ব। তবে আমাদের কোনো সমস্যা নাই। তবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি এই মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাসে হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আপনি ইমামুল মুরসালিন, আপনি হলেন সমস্ত রাসূলদের, নবীদের ইমাম, আপনি সমস্ত নবী এবং রাসূলদের নেতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ যদি 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়ে থাকে, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হওয়ার পরেও আপনার নামাজটা কই? আল্লাহু আকবার বলেন। প্রশ্নটা যুক্তিসঙ্গত কিনা? কথা বলেন, পেছনের বাইরে বলেন। ঘুম ধরতেছে? এই লাইটের মধ্যে তো ঘুম ধরার কথা না। প্রশ্নটা যুক্তিসঙ্গত কিনা যে আল্লাহ যদি 5 জন নবীর স্মৃতিস্বরূপ 5 ওয়াক্ত নামাজ দেয়, আপনার নামাজটা কি? আমার কিতাবের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, আমার উম্মতরা তো আমারে প্রশ্ন করে ফলাইছে আমার নামাজটা কই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি শুনে রাখেন, আমি ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সকলের মনের খবর রাখি। আমি জানতাম আপনি যখন আপনার উম্মতের সামনে 5 ওয়াক্ত নামাজের বয়ান করবেন, তখন এই ধরনের একটা প্রশ্ন আসবে। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই ওই প্রশ্নের উত্তর রেডি করে রেখেছি। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার নামাজ হলো জুমার নামাজ। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীও যেই রকম বড়, নামাজটাও সেই রকম বড়। আল্লাহু আকবার বলেন। আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আর জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর ডাকতে বলে, আল্লাহ, ওগো মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, যদি তুমি আমার জন্য জুমার নামাজ দিয়ে থাকো, ও আল্লাহ, যদি তুমি আমার পারমিশন দাও, তাহলে আমি এই জুমার দিনকে কেন্দ্র করে 3টা ঘোষণা দিতে চাই। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোরসে বলুন। জোর হয় না, সামনে নির্বাচন, আপনাদের ভারতের নির্বাচন না,
আমাদের বাংলাদেশের মধ্যে মিছিল মিটিং করা লাগে না? করা লাগে লাগে আবার আমার বাংলাদেশে কিন্তু ভোটের আগের রাতে ভোট হয়ে যায়। ভারতেও এই সমস্যা আছে নাকি? আছে। কিন্তু যে শক্তি দেখতেছি, নির্বাচন করবেন কেমনে? কয়টা? জোরে বলুন, আরো জোরে। জোরে হয় না, জোরসে